জয় মা তারা বলে ভিডিওটা শুরু করলাম। আর এটা হচ্ছে শনিবার, মানে 20 তারিখ বিকেলবেলা, 20 মার্চ আমরা গেছি। পুজো দেওয়ার কথা হয়েছিল, তাই মন্দিরে গিয়ে ডালা সাজিয়ে মায়ের পুজো দিয়ে নিলাম। আর ওখানে হচ্ছিল যজ্ঞ করে বামদেবের একটু মন্দিরে পুজো দিয়ে এবারে একটু কেনাকাটা করব শনিবার বিকেলে। ওই টুকিটাকি একটু ঠাকুরেরই জিনিস সমস্ত ওখানে যে দোকানগুলো আছে সেগুলো ঘুরে একটু কেনাকাটা করলাম, একটু ঘুরলাম। আর একটু সকলের জন্য একটু নিলাম ওখানকারের মিষ্টি, মানে ল্যাংচা এইসবগুলো তারাপীঠ ওই দিকটা একটু বেশি ভালো পাওয়া যায় তাই। আর ফিরে এসে তারপরে গেলাম বামদেবের বাড়ি, জন্মভিটে আটলা গ্রাম দর্শন করতে। এখানে সামনেই ছিল মা সিদ্ধেশ্বরীর মন্দির, মাকে দর্শন করে তারপরে বামদেবের বাড়িতে ঢুকেছিলাম। বামদেবের তো তিনটে, মানে ওনার নাতিপুতিরা তিনটে ভাগে বাড়ি করে রেখেছে, তো আমরা তিনটে মন্দিরেই ঢুকেছিলাম, ঢুকে প্রণাম করে এলাম। তো সবাই বলছিল মাঝখানে যেটা আছে ওটাই নাকি আসল বাড়ি। তো তিনটেই ওনারই তো সমস্ত জ্ঞাতি গোষ্ঠীটা, তো তিনটে বাড়িতেই আমরা ঢুকে প্রণাম করলাম। আর এখানে বামদেবকে রয়েছে, বামদেবকে প্রণাম করে বামদেব যে মন্দিরে প্রথম মাকে করেছিলেন, পুজো করেছিলেন, তো ওনার বাড়ির পাশেই সেই মন্দিরও একটু দর্শন করলাম। ওনারাই সব বলে দিচ্ছিল যে এখানেই ছোট থেকে উনি মা মা করে পুজো করতো, তারপরে তারাপীঠে গেছিলো। তো সেই সব কথা গল্প শুনে তারপরে পাশের বাড়িটা দর্শন করলাম। ওখানে ভোলে বাবার মন্দির আছে, মহাদেব, শ্বেত মহাদেব ওখানে, আর বাবা পাশেই রয়েছেন। বাবা তো স্বয়ং মহাদেবেরই অংশ, শিব চতুর্দশীর দিন বাবার জন্ম হয়েছিল। তো এইসব দেখে পরের দিন সকালবেলা, রবিবার যেদিনকার ফিরবো আমরা 21 তারিখ, সেদিনকার সকালে একটু আশেপাশে মানে মুন্ডমালিনীর ঘাট, ছোট বাবার আশ্রম, ভারত সেবা আশ্রম এইসব দর্শন করেছিলাম। আর ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি, তার আগে জানাই সোনু অফিসিয়ালে সকল বন্ধুদের স্বাগত। তো মায়ের মুন্ডমালিনীর ওখানে যে মা তারা, তাকে প্রণাম করে ধূপ মোম জ্বালিয়ে তারপর ছোটো বাবার আশ্রমটা ঘুরে দেখছি, এবং ওখানে যে শ্মশানটা রয়েছে সেই শ্মশানেও পুরোটা না, বাইরে থেকে একটু দর্শন করছি। এবং যে নদীতে মা মুন্ডু রেখে স্নান করতো, মানে মুন্ডু যে মালাটা, সেই মালাটা রেখে মা স্নান করতো, মুন্ডমালিনীর ঘাট যেটা, সেটাও দর্শন করে ওখানে শ্মশান কালীকে দর্শন করে ধূপ মোম জ্বালিয়ে তারপরে একটু ফটো টটো তুলে নিলাম। পাশেও আর একটা যমুনা এরকম আশ্রম আছে, শিশি যমুনা ব্রহ্মচারীর আশ্রম, সেই আশ্রমটাও একটু ঘুরে দর্শন করে নিলাম পুরো। কেন একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু আবার ফিরবো, ওই জন্য, কেন ওই দিনই আমাদের ট্রেন রয়েছে ওই 2:30-3টে নাগাদ। তার আগেই আমাদের স্টেশনে চলে যেতে হবে 1:30টার মধ্যে। তো ভারত সেবা আশ্রম ঢুকে গুরুদেবকে প্রণাম করে, রাধা মাধব রয়েছে, পুজো হচ্ছিল ওখানে, প্রণাম করে তারপরে এখানে সমস্ত অনেক দেখার ছিল। ভারত সেবা আশ্রমে ভগবানের লীলা সমস্ত পটচিত্র রয়েছিল। এখানে মহাদেব সিংহাসনে বিরাজিত রয়েছে, খুবই সুন্দর করে ভারত সেবা আশ্রমটা করা আছে। আমি আগেও তারাপীঠ গেছিলাম, কিন্তু ভারত সেবা আশ্রম ওখানে ঘুরিনি, এবার প্রথম। আর এই সিঁড়ি দিয়ে নিচে চলে গেলাম আশ্রমে, নিচেই পরপর সমস্ত ভগবানের যে লীলা ছবিগুলো, কালিয়া দমন, তারপরে বকাসুর বধ, গোবর্ধন পর্বত যে আঙুলে তুলেছিল সেইটা, গোপীদের ননি চুরি, বস্ত্র চুরি, সমস্ত লীলার সেই পটচিত্রগুলো এই দেয়ালে সমস্ত করা রয়েছে। এই যে ননি চুরি করছে, এই সমস্তগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। কিন্তু খুবই শান্ত নিচের পরিবেশটা, খুবই একটা অন্যরকম লাগছিল এবং খুবই পজিটিভ ভাইব আসছিল। প্রত্যেকে, আরও অনেকে ছিল, কিন্তু খুব শান্ত ওখানে, একদম মানে চেঁচামেচি বা কোনো হট্টগোল করতে দিচ্ছিল না, যে যার মতন দেখে ফটো ভিডিও করছিল এবং করে। আর এইখানে ভগবানের সমস্ত, এই যে এটা হচ্ছে অমৃত যেহেতু তুলেছিল, সমুদ্র মন্থন, মা লক্ষ্মী উঠেছিল সেই চিত্র, এরকম পরপর পরপর সব রয়েছে সমস্ত। এখানে ভগবান যে বিশ্বরূপ দর্শন করিয়েছিল সেটা, এবং
পঞ্চতত্ত্ব রয়েছে, গুরুদেব রয়েছে, ব্রহ্মাচার্য, শঙ্করাচার্য গুরু, এরকম অনেক গুরুদেবেরও চিত্র রয়েছে। আর এই কলিঙ্গ যে অবতার, বুদ্ধ অবতার, ভগবানের 10 অবতার এখানে পরপর রয়েছে। কৃষ্ণ অবতার, রাম অবতার, পরশুরাম অবতার, বামন অবতার, সমস্ত পরপর অবতারের চিহ্নগুলো, নরসিংহ অবতার, আর এরকম করে সমস্ত এক সুন্দর করে ওখানে গুছিয়ে পরপর পরপর রয়েছে দেয়ালে আঁকা কুর্ম অবতার করে। তারপরে এখান থেকে হচ্ছে মৎস্য অবতার, এই 10 অবতার ভগবানের শেষ। আর এখানে মাঝখানে ভগবান যে রাসলীলা করেছিল গোপীদের নিয়ে, সখীদের নিয়ে, সেই রয়েছে রাধারানীর সাথে। তারপরে এখান থেকে শুরু হলো মায়ের 10 মহাবিদ্যার 10টা রূপ। প্রথমে ছিন্নমস্তা, ধূমাবতী, মাতঙ্গিনী, বগলা, এরকম পরপর এটা ছিল বগলামুখী, মাতঙ্গিনী, হ্যাঁ, এরকম 10 মহাবিদ্যার 10টা বিদ্যা যে রয়েছে। কমলা, তারপরে এখানে হচ্ছে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, আর মা স্বয়ং সন্তানদের নিয়ে যে বিরাজ করছে, সেইটা যে দুর্গা পুজোতে যে রূপটা আমরা দেখতে পাই মা দুর্গার, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, সেইটা। আর তার পাশে আবার ওইদিকে 5টা রয়েছে, এইদিকে 5টা, 10 মহাবিদ্যা 10টা। এখানে তারা আছে, ষোড়শী, পরপর এইসব দেখে আমরা ভিডিওটা করে তারপরে ধরলাম সে উপরে উঠে এলাম, এসে ওখানটা আরেকটু ঘুরে তারপরে হোটেলে ফিরবো। তো ওই জন্য মেশো তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি কর, কেন টাইম হয়ে যাচ্ছে, গিয়ে একটু টিফিন করে তারপরেই আমরা ফিরবো। তো ওখানে থেকে আর গুরুদেবের একটু সিংহাসনটা খুবই সুন্দর লাগছিল, ফটো নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম, এসে এবারে বেরিয়ে আসবো। আর বাইরেটাও ভারত সেবা আশ্রমের বাইরেটাও খুবই সুন্দর ছিল। বাইরেটাও অনেক লোক ছিল সেদিন, কারো যেহেতু রবিবার ছিল, ছুটির দিন, অনেক লোক ছিল। তো বাইরে সবাই এরকম ভিডিও করছিল, ফটো নিচ্ছিল। আর এখান থেকে বেরিয়ে এসে বাইরে একটা রথ রয়েছে, যেটা অর্জুনের সারথি ভগবান হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, সেই রথের যে পথটা রয়েছে। তো ওটার একটু ভিডিও করে নিয়ে এখানে মহাদেব বসে রয়েছে পর্বতের উপরে পড়ে। তারপরে আমরা চলে এলাম এখানে পাশে আর একটা আশ্রম ছিল, সেই আশ্রমটাও একটু দেখে নিলাম, দেখে একটু ঘুরে তারপরে বেরিয়ে। এইটাও খুবই মনোরম পরিবেশ ছিল আশ্রমটার। ভারত সেবা আশ্রমের ঠিক পাশেই এই আশ্রমটাও ছিল। এটাও একটু ঘুরে দিয়ে ভিডিও করে তারপরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। আর এখানে একটা গাছ আছে, যে গাছটা কি বললো, নাগ গাছ এরকম কিছু একটা, কেন ফুলটাই নাগের মতন, সাপের মতন, তার ভিতরে ছোট্ট একটা মহাদেবের মতন একটা কালো রয়েছে ফল, ওটাই বলছে মহাদেব। তো ফুলটা খুবই সুন্দর। তো ওটা দেখে আর এখানে একটু ভিডিও করে, সমাধি রয়েছে এগুলো সব ওখানে, তো ভিডিও করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর এই হচ্ছে মূল মন্দিরটা ওই আশ্রমের। ওখানে মাকে, যে কৃষ্ণা মাকে সমাধি দিয়েছে, উনি সাধিকা ছিলেন। তো সেই ভিডিও করে দিয়ে আমরা চলে এলাম হোটেলে টিফিন করে। এই যে টোটো এসে গেছে, এবারে একে একে সব লাগেজ নিয়ে উঠে পড়লাম টোটোতে। দিয়ে স্টেশনে এসে গেছি রামপুরহাট, সেখান থেকে যাত্রা আমাদের শুরু হয়েছিল তারাপীঠে, আবার সেখানেই চলে এলাম। এসে আমরা ওখানে ওয়েট করেছিলাম অনেকক্ষণ, তারপরে ট্রেন এসেছিল, ট্রেনে যে যা সিট নিয়ে নিয়েছি। এবারে বাড়ির পথে হাওড়ায় যথারীতি নেমে যাব, গিয়ে ওভেন নিয়ে বাড়ি চলে যাব। তো এই আমাদের তারাপীঠ ঘোরার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইটাই লাস্ট পার্ট, বাড়ি ফিরছি। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিও, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। জয় মা তারা বলে ভিডিও শেষ করছি। রাধে রাধে রাধে।